দীর্ঘ ১ মাসের সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে ঈদুল ফিতরের নামাজ। ক্ষীরাতলা ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। দীর্ঘ ১ মাসের সিয়াম সাধনা, সংযম আর আত্মশুদ্ধির পর আজ উদযাপিত হল পবিত্র ঈদুল ফিতর। ভোরের কোমল আলো ফুটতেই আনন্দ আর আবেগে ভরে ওঠে চারপাশ। নতুন পোশাক, সুগন্ধি আতর আর হৃদয়ের গভীর কৃতজ্ঞতা নিয়ে মুসল্লিরা ছুটে যান ঈদগাহের পথে, এক অনন্য মিলনমেলার সাক্ষী হতে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ক্ষীরাতলা গ্রামের ঈদগাহ মাঠে আজ সেই আনন্দেরই এক উজ্জ্বল চিত্র ফুটে ওঠে। হাজারো মুসল্লির উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে ঈদুল ফিতরের নামাজ। নামাজের কাতারে দাঁড়িয়ে ধনী গরিব, ছোট বড় সব ভেদাভেদ ভুলে একসঙ্গে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন সবাই। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় আর হাসি মুখে ভরে ওঠে পুরো মাঠ। ঈদ মুবারক ধ্বনিতে মুখরিত হয় চারদিক। শিশুদের উচ্ছ্বাস, তরুণদের প্রাণচাঞ্চল্য আর বয়োজ্যেষ্ঠদের স্নেহময় উপস্থিতি সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই এদিন প্রিয়জনদের কবর জিয়ারাত করে দোয়া করেন, কেউ আবার পরিবারের সঙ্গে মিলিত হয়ে ভাগাভাগি করেন ঈদের আনন্দ। ঈদ কেবল আনন্দের নয়, এটি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধেরও এক মহামিলন। সমাজের অসহায় ও দুস্থ মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। ক্ষীরাতলা গ্রামের ঈদগাহ মাঠেও সেই চিত্র দেখা গেছে। অনেকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এভাবেই ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারস্পরিক ভালোবাসা এবং আনন্দ ভাগাভাগির মধ্যে দিয়ে উদযাপিত হল পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে, দূর হোক সব দুঃখ কষ্ট, এটাই সবার। মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার জবরদস্ত হুকুম দীর্ঘ ১ মাস পর্যন্ত সিয়াম সাধনার পরে আজকে আমরা সালাতুল ঈদ, ঈদুল ফিতরের দিন। ঈদুল ফিতর অর্থ হচ্ছে খোলা। খোলা মানে আমরা দীর্ঘ ১ মাস রোজা রাখার পরে আল্লাহর হুকুম আছিল, এই হুকুম আমরা পালন করতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই হুকুম পালন করা আমাদের উপরে দায়িত্ব ছিল। আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করছি এবং আজকে ঈদুল ফিতরের দিন। আর ঈদুল ফিতরের মধ্যে আমরা ২ রাকাত ওয়াজিব নামাজের মাধ্যমে আরেকটা হুকুমের মাধ্যমে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি। আর এই ঈদটা হচ্ছে আমরা যে দীর্ঘ ১ মাস পর্যন্ত আল্লাহর হুকুম পালন করছি, এই হুকুম পালন করার শুকরিয়া তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে ২ রাকাত ওয়াজিব নামাজ ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য আমরা একটা আমল করছি, রমজানের রোজা রাখছি, আরেকটা আমলের মাধ্যমে আমরা আনন্দ প্রকাশ করব। এটাই হচ্ছে আজকে ঈদুল ফিতরের তাৎপর্য। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ১ মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন। এই ১ মাস রোজা রাখার থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করব যাতে বাকি যে সামনে আরো ১১ মাস আছে, ওই ১১ মাস যাতে আমরা ওই ১ মাসের আমলগুলা আমরা বাকি ১১ মাস পর্যন্ত আমরা পালন করে যেতে পারি। এই কথা বলে আমার আলোচনা শেষ করছি। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফারহাতান লিস-সাইম, রোজাদারের জন্য ২টা আনন্দ। কয়টা আনন্দ? ২টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকা রাব্বিহি। একটা আনন্দ হচ্ছে ঈদের দিন, একটা আনন্দ ঈদের দিন, আরেকটা আনন্দ হবে কিয়ামতের দিন বান্দা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওইটা হচ্ছে আরেকটা আনন্দ। সুবহানাল্লাহ। তাহলে এই আনন্দ কাদের জন্য?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারহাতান লিসাইম, রোজাদারের জন্য, সবার জন্য কিন্তু আজকের দিনটা আনন্দ না নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজাদার যারা তাদের জন্য ঈদের দিনটা হচ্ছে আনন্দের দিন। সুবহানাল্লাহ। তে এই রোজার আমরা যে দীর্ঘ 1 মাস না খেয়ে রোজা রাখলাম, উপবাস করলাম, এই রোজার উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যে এই রোজার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি বান্দা হতে হবে। কি হতে হবে? মুত্তাকি বান্দা হতে হবে। আমরা যেভাবে দীর্ঘ 1 মাস আল্লাহর ইবাদত করেছি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করেছি, পরবর্তী সময়ও যাতে আমরা ওই আমল করতে পারি এবং গুনাহগুলো থেকে বিরত থাকতে পারি, এই জন্য আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা দান করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুনের ব্যাখ্যা কি? মুফাসসিরিন লেখেন যে আল্লাযীনা ইয়াত্তাকুনা শিরকা, যারা শিরিক থেকে বেঁচে থাকে তারাই মুত্তাকি। তারাই মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। এখন কি থেকে ভয় করবেন? এখন প্রশ্ন, আপনি কি থেকে ভয় করবেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে তাকওয়ার সংজ্ঞা দিতে উনি বলেছেন যে ওয়াল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহি ওয়াল ইজতিনাবু আন নওয়াহিহি, অর্থাৎ আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সব আদেশ একটা একটা করে পালন করা এবং যা কিছু থেকে নিষেধ করেছেন সকল নিষেধগুলা কি করা? বর্জন করা। আর যারা এই আদেশ এবং নিষেধগুলো বর্জন করবে, মেনে চলবে, তারাই মুত্তাকি। তারাই মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি তাদের জন্য দুনিয়া আখিরাত উভয়ই সফল কাজ রয়েছে। এখন আপনার নিষেধ কি? যেরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মদ পান করো না, নেশা করো না, জেনা করো না, ব্যভিচার করো না, মিথ্যা কথা বলো না, গীবত করো না, ওজনে কম দিও না, খাদ্য ভেজাল করো না, এই যে প্রত্যেকটা নিষেধ করেছেন, ওই নিষেধ কাজগুলো থেকে কি করা? বর্জন করা, পরিত্যাগ করা। আপনি আমাকে নিষেধ কাজগুলো থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। আর যেগুলো আদেশ করেছেন, যেমন নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, তারপরে সদকা জারিয়া করা, সৎ কাজ করা, নেক কাজ করা, জনকল্যাণমূলক কাজ করা, যত ভালো কাজ আছে, যারা এই আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলবে তাদের নাম মুত্তাকি। তাদের নাম মুত্তাকি। আর পরকালে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তো এখন আসেন যে মুত্তাকি বান্দারা আমরা কি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।